আমার অনুরোধ রইল রওজোয়ান, নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনতে? আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম। সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? বলো দোস্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা অনেক আসছো মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে। সব ছেলের কাছে বন্ধু, যদি পারি, যদি বলতা, হাত জোর করে বলতাম, সেজদা দিও, তুমি নামাজ পড়ো, নিজেরে নষ্ট করো না, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগির কদর করো ভাই, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরা ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখো না বাবা, দেখো না। একটা নারী দরকার, মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ, সেটা আল্লাহ তাআলা পূরণের ব্যবস্থা রাখছেন বাবা। বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন। মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন, ঠিক কিনা বলেন? ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন, তো আল্লাহ তাআলা রিজিকও তো দিছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন, তো পানিও তো আল্লাহ দিছেন। যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন, তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তাআলা রাখছেন। তো নষ্ট হয়ে যাওয়া কেন? নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই? আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে, হায় আমার ইমানদার বা, আমি না তোমারে মুসলমান বানাইলাম? তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রাসূল আর কেউ আছে? কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে? আল্লাহ তাআলার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে? তো আল্লাহ বলেন, আমি তোমার মালিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম। অতএব তুমি কেন ভুল পথে চাইবা বান্দা? তুমি নামাজ পড়বা না কেন? তাইলে নামাজ তুমি যদি না পড়ো, তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম? হালাল হারাম এটা কার জন্য দিলাম? আমি আল্লাহ। আমার রাসূলকে 23 বছরে আমি সমস্ত কিছু বলাইলাম, তাইলে কার জন্য? আমাদেরই যদি পছন্দ না হয়, ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো, তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায়, তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা? এই অপদার্থ যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুমি জানো মিয়া, যেই কপাল সেজদা দেয় না, হয়তো মানুষের বাচ্চা না, সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো চতুষ্পদ জন্তু বাবা। যে কপালে সেজদা নাই সে শয়তান, যে কপালে সেজদা নাই সে ইবলিস, যে কপালে সেজদা নাই সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। কোরআন শরীফে আছে। ইবলিসকে কেন ইবলিস বলে? সেজদা দেয় না। শয়তানকে কেন শয়তান বলল? আগে কি তারে শয়তান কইতো? সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান, সেজদা দেয় নাই এখন থেকে ইবলিস, সেজদা দেয় নাই এখন থেকে রজিম, অভিশপ্ত, সেজদা দেয় নাই। এই কারণে আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। কি নিয়া সব? কি বলো ভাই? এত লানত নিয়া, আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়ায় চলবে কেমনে? আখিরাত চলবে কেমনে? জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া? একটু ঘুমাইতে পারলাম, একটু খানা দানা খাইলাম, কয়টা টাকা রোজগার করলাম, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস, এরই নাম দুনিয়া? এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। গরু, ছাগল, কুকুর, বিড়ালও তো খায় ভাই।
এরাও তো ঘুমায়, এরাও তো পেশাব পায়খানা করে, এদেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে, বিড়ালের ছাও হয় কেমনে? সে যদি যৌন চাহিদা পূরণ না করে, তো জীবন মানে এটুকুই, জীবন মানে দূরই। তাহলে পার্থক্য কি আমাদের? পার্থক্য কোথায় বাপ? তো আল্লাহ তাআলা আমাদের কাছে বললেন, ইত্তাকুল্লাহ, বান্দা আমি এটা চাই তোমার কাছে, তুমি গুনাহ করো না, আর 10 জন যা ইচ্ছা তাই করো, তুমি নাফরমানি করো না, তুমি আমার পছন্দের বান্দা, আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি, তুমি আসবা ঈমান নিয়া, তাকওয়া নিয়ে, আমি আমার পুরাটা জান্নাত, অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব। এজন্য ভাই, দোস্ত আমার, বন্ধু আমার,